রাত্রি ৮টা ১২তে আমরা নেমে পড়েছি যশোদী স্টেশনে। এবার আমরা ওভারব্রিজ দিয়ে নিচে নামছি। দেখো এখান থেকে কিন্তু দেওঘর যেতে প্রায় ৪০ মিনিট মতো লাগে। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এখানে না একটা খুব সুন্দর চা বিক্রি হচ্ছে। দেখো কতটা দুধ দিয়ে একেবারে মালাই দেওয়া চা, সেই চাই নিয়ে নিলাম। প্রথমে চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার একটা অটো ধরলাম। অটো ধরে আমরা সোজা হোটেল চলে এলাম। হোটেলে আমাদের এটা ইয়াত্রিক হোটেল। এখানে আমরা ৪ তলাতে রুম পেয়েছি, কিন্তু কোনো বুকিং ছিল না, এসেই আমরা পেয়ে গেছি। ফ্যামিলি ছিল যেহেতু একটু রিস্ক নিয়ে আমরা এসেছি। আর এই দেখো ঠিক মোটামুটি আছে ২টো বেড। আর সব থেকে ভালো হচ্ছে এই ছাদটা, জানো তো। আর এই ছাদ থেকে দেওঘরের প্রাণকেন্দ্র ওয়াচ টাওয়ারটার সামনেই আমরা রয়েছি। এটা ইয়াত্রিক হোটেল, খুব ভালো সাদামাটা হোটেল। এখন বাজছে ৯টা ৫৫। আমরা চলে এসেছি বৈদ্যনাথ, বাবা বৈদ্যনাথ ধামে চলে এসেছি। হাঁটতে হাঁটতে চলে এলাম, কোনো টোটো ছিল না, খুব প্রায় ১৫ মিনিট মতো লেগেছে হেঁটে আসতে। এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ মন্দিরের, আর অপোজিটে হচ্ছে সতীর ৫১ পীঠের যে একটা পীঠ, সেটা হচ্ছে এখানে আছে। এখানে সতীর হৃদয় পড়েছে। এই পণ্ডিতজি আমাদেরকে সব বুঝিয়ে বুঝিয়ে বলছেন। এই দেখো এটা হচ্ছে সতীর হৃদয়টা এখানেই পড়েছে। বেটু ঘন্টা বাজিয়ে নিচ্ছে। চলো হোটেলে ফেরা যাক। আমরা বেরোবার সময় খাবারটা অর্ডার দিয়ে গিয়েছিলাম, তাই আমাদের রুমে সার্ভ করে দিয়েছে। এই দেখো প্লেন তড়কা, রুটি। আর রাধিবাবুর জন্য নিয়েছি পিৎজা। আজ এই পর্যন্তই, টাটা।